শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিদিনই দেখা যায় এসব রিকশার অবাধ চলাচল। ট্রাফিক পুলিশের নজরদারি সত্ত্বেও নিয়ম অমান্য করে রাস্তায় নামছে এসব রিকশা। এতে করে একদিকে যেমন তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আজ সকালে প্রধান সড়কের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বহু ব্যাটারি চালিত রিকশা জব্দ করেছে ট্রাফিক পুলিশ। পুলিশের দাবি, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। তবে রিকশা চালকদের অভিযোগ, বিকল্প আয়ের সুযোগ না দিয়ে হঠাৎ এভাবে রিকশা জব্দ করায় তারা পড়ছেন চরম ভোগান্তিতে। আমার গাড়ি আটক করছে স্যার, আমি মেন রোডে আসছিলাম, তাই জন্য আমার গাড়ি আটক করছে। আমি তাদের হাতে পায়ে ধরছিলাম যে আমার আম্মু অসুস্থ, মেডিকেলে ভর্তি আছে, কিডনি সমস্যা। তারা তাও সাথে আমার গাড়ি ঠিক আছে। এখন আমার এই গাড়ি যদি নিয়ে যায় স্যার, আমার মার চিকিৎসাটা কীভাবে করবো এটা বলেন স্যার। এটা কি দেশের এই পরিস্থিতি, এটা আপনারা বলেন। আমার মার যদি এই গাড়ি যদি নিয়ে যায় স্যার, আমার চিকিৎসা করতে পারবো, মারা চিকিৎসা মরে যাবো স্যার। ঠিক আছে, এই হলো আমাদের কপাল স্যার। পুলিশ যেটা কাজটা করছে তাদের এটা দায়িত্ব। এখন সে যদি দায়িত্বটা অবহেলা করে, তার চাকরি থাকবে না, তারও সংসার আছে। কিন্তু আমার মেন যে ইয়েটা, তাদের এই রিক্সার যে মেইন এটা, তাদের সাথে যোগাযোগ করেন। কারণ আপনারা রিক্সা ছাড়ছেন, আপনারা এটা বন্ধ করেন, তাহলে তাই সাধারণ জনগণের মানুষ তো সংসার চালাই দেবে। তাদের কিস্তিতে যায়, দেখেন তাদের নিজে কি না, তাদের কিস্তি আছে, তাদের নিজের সংসার আছে, এই জন্য তারা রিক্সা বাইরে নামাইছে। তাহলে তো তাদের সংসার চলতো না। তাহলে আমি সংসার চালাবো কীভাবে? এটা যাই দেখেন, আমার ফ্লোরের ঘরে 3টা বোন আছে, ভাই আছে, স্কুল ফার্স্ট ফলো ভাই বোন সংসার চালায়। তাদের চোখে ওই ফ্লোর ভাই চোখে ফাঁড়ে দেন, তো তাদের কি করবে? তাদের রাস্তা নামতে হবে, তার চাকরি আছে। বিশেষজ্ঞরা বলছেন, নগরীতে ব্যাটারি চালিত রিকশার ব্যবহার নিয়ন্ত্রণ না করতে পারলে রাজধানীর সড়ক ব্যবস্থা আরও জটিল হয়ে উঠবে।